চোখ রাখবো পরবর্তী খবরে। চমক নেই তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায়। এনডিএ শরিকদের একাধিক দাবি দেওয়া এড়িয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজের হাতেই রাখলো বিজেপি। বাংলা থেকে 12 আসন পেলেও পূর্ণ মন্ত্রিত্বে শিঁকে ছিল না মোদীর মন্ত্রিসভায়। দুই প্রতিমন্ত্রী নিয়েই শান্ত থাকতে হলো পশ্চিমবঙ্গকে। এক রিপোর্ট। মন্ত্রিসভায় শপথ গ্রহণের পরে কার হাতে থাকবে কোন মন্ত্রক তা ঘোষণা করতে মোদীর সময় লেগেছে প্রায় 24 ঘন্টা। নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথের পরের দিনই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বিশেষ পরীক্ষা নিরীক্ষার ঝুঁকি না নিয়েই মন্ত্রক বন্টন করেন নরেন্দ্র মোদী। যদিও বাংলা থেকে গেল বঞ্চনাতে। গত 12 বছরে কোনো পূর্ণ মন্ত্রিত্ব পেল না পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, মুকুল রায়ের পর মোদীর জমানা থেকে কোনো পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। এবারও ফের শুধুমাত্র রাষ্ট্রমন্ত্রী রইল পশ্চিমবঙ্গ থেকে। যদিও এই নিয়ে হতাশ হয়নি বাংলার রাজনৈতিক মহল, কারণ 19-এর নির্বাচনে বাংলা থেকে বিজেপি 18 আসন জিতে চমকপ্রদ ফল করলেও একজনও পায়নি পূর্ণ মন্ত্রিত্ব। এবার আশানুরূপ ফলই পায়নি বিজেপি। আসন সংখ্যা কমেছে গতবারের থেকেও। তা সত্ত্বেও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ফের জলপথ পরিবহন, জাহাজ ও বন্দর মন্ত্রকের প্রতিমন্ত্রী রয়েছেন। বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ সুকান্ত মজুমদার পেয়েছেন জোড়া মন্ত্রকের দায়িত্ব। শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দেখুন, প্রথমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন, একটি হলো নর্থ ইস্টের প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব। আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে, ভিশন আছে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ, সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। মন্ত্রিসভা বন্টনে পুরনোদের উপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদী। বিগ ফোরে যারা ছিলেন তাদেরই রাখা হলো। শান্তনু ঠাকুর আগের বারের মতোই এবারও জাহাজের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। শুধু এই অঙ্কে গড়মিল ঘটিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 2019 সালে লোকসভা ভোটে প্রার্থী হবার মধ্যে দিয়েই সুকান্তর রাজনীতিতে প্রবেশ। রাজনীতিতে আসার আগে অধ্যাপনা করতেন সুকান্ত মজুমদার। প্রথমবার প্রতিমন্ত্রী হয়েই জোড়া দপ্তরের দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার। সেই নিরিখে শান্তনুর থেকে সুকান্ত গুরুত্বে হলেও কিছুটা এগিয়ে রইলেন বলেই মত রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।